নবীকে মহাব্বত করে, কিন্তু তার চুল কাটা, তার দাড়ি রাখা, তার পরনের লেবাস পরা সবটা নবীর মতো নয়, গায়ের কওমের মতো। আপনি দেখবেন অনেক মুসলমান ভাইকে দেখেছি, হালকা বয়সে স্টাইল দিচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তারও একটা সভ্যতা থাকা দরকার। এক একটা ছেলে চুল কাটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখানটায় রাখছে, এখানটায় কাটছে, বিছখানটায় আছে। আর কালার, মানে পাখিতে, ভাষাটা একটা খারাপ যদি বেরিয়ে মনে করেন, খারাপ নেবেন না, পাখিতে পেতে দিলে যেমন সে কালার হয়ে যায়, চুলে লাল করছে, ব্লু করছে, আবার এক একজন সাদাও করছে, আছে না নাই জোরে বলে। এগুলো কারা জানেন? এই স্টাইলে যারা দেয় তাদের হিসাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বলেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যার স্টাইলে চলবে, হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। যেমন উদাহরণস্বরূপ, আপনার চুল কাটাটা কোন একটা প্লেয়ারের স্টাইল আপনাকে ভালো লাগছে, আপনার চুল কাটাটা কোন একটা হিরোর স্টাইল আপনাকে ভালো লাগছে, তো হাসরের ময়দানে চারটে যে কাতার হবে, হক কাতার, নবিয়্যিন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালেহিন। কটা কাতার? চারটে কাতার। এই চারটে কাতারে আপনাকে দাঁড় করানো হবে না, আপনাকে দাঁড় করানো হবে সেই কাতারে যেখানে হয়তো বিরাট কোহলির স্টাইলে দাড়ি কেটেছেন, কি নেইমারের স্টাইলে চুল কেটেছেন, তাদের কাতারে আল্লাহ ছুড়ে দেবে, যা তুই অমুকের স্টাইলে চলেছিলি। হয়তো আপনার বাড়িতে জন্মদিন করেছেন বাচ্চার অনেক মুসলমানকে দেখেছি জন্মদিন করে মোমবাতি ভুতিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, যখন নামটা দেখছে মুসলমান। তাহলে এইগুলো যারা করে ওটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম, তাদের ধর্মের প্রথা। এটা যখন আপনি করলেন, আল্লাহ পাক হাসরের ময়দানে তাদের কাতারে দাঁড় করাবে। একটা প্যান্ট পরছে, তার চতুর্থ জায়গায় ছিঁড়া, হয় পাচাই ছিঁড়া, না হলে হেঁটোর কাছে ছিঁড়া, না হলে তলায় ছিঁড়া, জুলুমের শেষ নাই। এই যে ছিঁড়াটা পড়ছে, বলছে কি এটাই হচ্ছে আমার কাছে ফ্যাশন, যার বাংলা আধুনিকতা। তাহলে আগে কি ছিল? একটা প্যান্ট ছিঁড়ে গেলে মুরব্বীরা বলতে, করছি তোর মা সেলাই করে দেয় না, কেমন খারাপ লাগছে, ছিঁড়া প্যান্ট পরে এসছিস। আর আজকে আমাদেরকে মূর্খ বানাচ্ছে কারা জানেন? ইসরায়েলরা। ইসরায়েলদের মূল হচ্ছে, ওদের উদ্দেশ্য হলে মুসলমানকে ইউনিফর্ম থেকে দূরে সরিয়ে দাও। তাদের যে, আমাদের যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে একটা বাব কায়েম করা আছে, কিতাবুল লিবাস। লিবাস মানে পোশাক, কেমন পোশাক পরবে, তার কালার কি হবে, এই সম্পর্কে একটা বা মানে অধ্যায়, চ্যাপ্টার আছে বুখারী শরীফ।